তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলাম আমার বান্দা তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যেন কোরআন দিয়ে মানুষকে সতর্ক করে জাহান্নামের ভয় দেখায়। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আর এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ফুরকান হিসেবে নাজিল করলাম। ফুরকান শব্দের অর্থ পার্থক্যকারী। কোরআন দিয়ে পার্থক্য করবা কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। এই কোরআন শুধুমাত্র খতমে তারাবির পড়ার জন্য আল্লাহ দেন নাই। এই কোরআন শুধুমাত্র মানুষ মারা গেলে খতম পড়ার জন্য আল্লাহ দেন নাই। কোরআন দিয়েছেন রাষ্ট্র চালানোর জন্য, সমাজ চালানোর জন্য। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআনটা একটি লাইটের মতো, কোরআন একটি আলোকিত গাইড। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই কোরআন একটি লাইট নূর। এই কোরআন দিয়ে যারা পথ চলবে, কোরআন তাকে টেনে টেনে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। কোরআন টেনে টেনে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। সুতরাং এই কোরআনকে যদি আপনি আপনার সংবিধান, জীবন ব্যবস্থার কিতাব হিসাবে গ্রহণ করতে পারেন, আপনার দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ আছে না নাই? চলুন আজকে এই কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে একজন সফল মুমিনের 7টি গুণাবলী। আমরা সকলে মুমিন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে একজন সফল মুমিনের 7টি গুণ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যে সূরা থেকে আমরা কথা বলবো, এই সূরাটির আগে একটু পরিচয় জেনে নেই, ঠিক কিনা? কারণ যার সাথে আপনার পরিচয় নাই তাকে দেখলে চিনবেন না। আর পরিচয়টা দিলে পরে বাড়িতে গিয়ে বাসায় বসে আপনি কোরআনের তাফসিরটা পড়বেন, আর আমার কথাগুলো জাস্টিফাই করবেন, আর আমার কথাগুলো মিলাবেন, দেখবেন ঠিক আছে কিনা, ঠিক কিনা। কোরআনের ছোট্ট একটা পরিচয় দিয়ে নেই যে সূরাটি থেকে কথা বলবো। বলেন তো, কোরআনে কারিমে সূরা আছে কয়টি? 114টি। এই সূরাটি 23তম সূরা। কততম? 23তম। সূরাটি অবস্থান পেয়েছে 18 নম্বর পারায়, 1 নম্বর পৃষ্ঠায়। কোরআনে পারা আছে কয়টি? 30টি। এই সূরাটির অবস্থান হচ্ছে 18 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা। মনে রাখবেন কিন্তু। এই সূরাতে আয়াত রয়েছে 118টি। আয়াত কয়টি? সূরা নাম্বার 18 আর আয়াত হচ্ছে 118। সহজ হয়ে গেছে না? এই সূরাটির নাম হচ্ছে সূরা আল মুমিনুন। বলেন সূরাটির নাম কি? আল মুমিনুন। ছোট্ট একটা পরিচয় আপনাদেরকে দিয়ে দিলাম যাতে করে আপনি নিজেও তাফসীর করতে পারেন। আলহামদুলিল্লাহ। বলে মুমিনের 7টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনে উল্লেখ করেছেন। ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি এই 7টি গুণ আমার আর আপনার মধ্যে থাকে তাইলে আলহামদুলিল্লাহ আমরা একজন সফল মুমিন। আর যদি না থাকে, আজকের আলোচনা শোনার পর থেকে 7টি গুণ আমরা প্রত্যেকেই অর্জন করব ইনশাআল্লাহ। প্রত্যেকটি আয়াতের আর সূরার একটি শানে নুজুল থাকে, একটা ব্যাকগ্রাউন্ড, শানে নুজুল, একটা প্রেক্ষাপট। এই সূরাটি আল্লাহ কেন নাযিল করলেন, এই সূরাটিরও একটা শানে নুজুল আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসীরে রুহুল মাআনিতে মুসান্নিফ উল্লেখ করেছেন, তাফসীর ইবনে কাসির শানে নুজুলটা উল্লেখ করেছেন। ইবনে তিরমিজির 3173 নম্বর হাদিসে রাসূল উল্লেখ করেছেন, সাহাবায়ে কেরামরা বিশ্বনবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা রাহমাতাল লিল আলামিন নবীজির পাশে সাহাবায়ে কেরামরা বসা। হঠাৎ করে মৌমাছির ন্যায় গুনগুন শব্দ শোনা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো, মৌমাছির ন্যায় গুনগুন করে শব্দ শোনা যেত। ওহী যখন আরম্ভ করলেন, ওহী আসার পরে রাহমাতুল লিল আলামিন নবীজি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন। দুই হাত আকাশের দিকে তুলে বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করা আরম্ভ করলেন। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদি আন্না। রাহমাতুল লিল আলামিন নবীজি দুই হাত তুলে আকাশের দিকে দোয়া করলেন। দোয়ার অর্থটা বড় চমৎকার। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, আল্লাহর কাছে প্রার্থনা করছে রব্বুল আলামিন, আপনি আমার উম্মতদেরকে বাড়ায় দেন, বৃদ্ধি করে দেন, কমাই দিয়েন না। আমার উম্মতদেরকে আপনি সম্মানিত করেন, অসম্মানিত করিয়েন না। আপনি আমার উম্মতদেরকে প্রদান করেন, বঞ্চিত করিয়েন না। রাহমাতুল লিল আলামিন নবীজি কিয়ামত পর্যন্ত যত উম্মত এই দুনিয়াতে আসবে প্রত্যেকটি উম্মতের জন্য নবীজি দোয়া করেছেন। কিন্তু আজকে আমরা কদমে কদমে কলিজার টুকরা নবীকে আমরা কষ্ট দেই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রথমে রসুলের কাছে ওহী আসলো। ওহী আসার পর রাহমাতুল লিল আলামিন নবীজি সাথে সাথে আকাশের দিকে দুই হাত তুলে উম্মতের জন্য দোয়া করলেন। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমরা কদমে কদমে রাসূলুল্লাহকে কষ্ট দেই, যুবকরা কষ্ট দেয়। আল্লাহ নবী যদি সেদিন দোয়া না করতেন, আল্লাহ নবী বললেন আমার উম্মতদেরকে আপনি ইজ্জত বাড়াইয়ে দেন, তাদেরকে বেইজ্জতি করিয়েন না। যদি এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করতেন, বাবার গুনার কথাগুলো যদি সন্তান জানতো, ওই বাবাকে সন্তান বাবা বলে ডাকতো না। সন্তানের গুনার খবর যদি বাবা জানতো, ওই সন্তানের চেহারার দিকে তাকাতো না। ঠিক কিনা? আমাদের কি অপকর্ম, কি অপরাধ আমরা নিজেই জানি, কিন্তু যদি সন্তান জানতো, সন্তানের সামনে চেহারা দেখাতে পারতেন না। রাহমাতুল লিল আলামিন নবীজির দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপগুলোকে গোপন রেখেছেন। সুবহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামরা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে প্রশ্ন করলেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না, কোরআন কি তেলাওয়াত করো না? গোটা কোরআনটাই ছিল রাসূলুল্লাহর চরিত্র। এই কথা বলার পরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলেন সূরাতুল মুমিনুনের, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, এই আয়াতে উল্লেখিত প্রত্যেকটি গুণাবলী ছিল আমার নবীজির। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রথমত নবীজির কাছে ওহী আসলো। ওহী আসার পরে রাসূলুল্লাহ দুই হাত আকাশের দিকে তুলে দিলেন, অতঃপর দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না। দোয়া শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন,
কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সাহাবায়ে কেরামরে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের আয়াতগুলো নাযিল করেছেন। আয়াতগুলো নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 7টি গুণাবলী যারা অর্জন করবে ওই বান্দা বান্দির ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউসে। সুবহানাল্লাহ, খুশি হন নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল ওহী আসলো, 2 হাত আকাশের দিকে তুলে দিল। সাহাবায়ে কেরামরা রাসূলের দিকে তাকায় আছে, কিরে কি হচ্ছে? দোয়া শেষ, এবার রাসূল বলল সাহাবায়ে কেরামদেরকে, শোনো এই মুহূর্তে সূরা মুমিনুনের আয়াতগুলো নাযিল হয়েছে যেগুলো আমি তেলাওয়াত করলাম। এই আয়াতে উল্লেখিত যে গুণাবলীর কথা আল্লাহ বলেছেন, কেউ যদি এই গুণগুলো অর্জন করতে পারে, ওয়ারিস হিসাবে বাবা থেকে সন্তান যেমনি করে সম্পদ বুঝে নেয়, তদ্রূপ ওয়ারিস সূত্রে আল্লাহ তাক এই গুণাবলী অর্জন যারা করবে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই গুণগুলো কি কি জানার দরকার আছে না নাই? আমরা আস্তে আস্তে করে গুণগুলো জানবো থাকবেন তো ইনশাল্লাহ? আপনার সাউন্ড শুনে মনে হচ্ছে না বেশিক্ষণ থাকা যাবে না। যে সাউন্ড দিচ্ছেন এই সাউন্ড তো মুসলমানের সাউন্ড না। এই সাউন্ড যদি দেন উচিরে ভারতের দাদা বাবুরা আমাদেরকে দখল করে নেবে, ঠিক কিনা? সাউন্ড দিতে জোরে একটা তাকবীর দেওয়া যাবে? একটা তাকবীর দিয়ে আকাশ বাতাস মুখরিত করে এলাকাবাসীকে জানিয়ে দেন আমরা সংখ্যায় কম হতে পারি, তবে আমাদের ঈমানি শক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো শুধু ঘরে জ্বাললে হবে না, বাইরেও শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাললে হবে না, আল কোরআনের আলো সংসদেও জ্বালতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো গণভবনে জ্বালতে হবে, ঠিক কিনা? আল কোরআনের আলো বঙ্গভবনে জ্বালতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে চোর আর বাটপার বের হতো না। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো শুধু ঘরে জ্বাললে হবে না, বাইরে জ্বালতে হবে, স্কুলে জ্বালতে হবে, ইউনিভার্সিটিতে জ্বালতে হবে। সব জায়গায় সরকারি যত কর্মস্থান আছে সব জায়গায় গণভবন, বঙ্গভবন, আদালতে, বিচার কার্যালয়ে, থানাতে থানাতে জ্বালতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মসজিদে ঢুকি একই কাতারে যখন আমরা দাঁড়াই যাই তখন কি বাদশাহ, ফকির, কোটিপতি, গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকে? কারণ কি মসজিদে আইন চলে কার? মসজিদে শাসন চলে কিসের? আল্লাহ। আল্লাহর জমিনে, আল্লাহর এই জমিনে যদি আল্লাহর আইন চলতো, মসজিদে যেমনি করে গরিব দুঃখীর মধ্যে ভেদাভেদ থাকে না, আল্লাহর জমিনে আল্লাহর আইন চললে এই জমিনও একজনের সাথে আরেকজনের কোনো ভেদাভেদ থাকতো? এই জন্য সৃষ্টি যার আইন চলবে কার? সৃষ্টি যার আইন চলবে, সৃষ্টি আল্লাহর আইনও চলবে আল্লাহ। আপনারা কি রাগ করছেন? আল্লাহু আকবার। এই যে তাকবীর দিলেন, তাকবীর দিলে কি হবে জানেন? যারা মুনাফিক নাস্তিক আছে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, তাকবীরের মধ্যে আল্লাহ এমন পাওয়ার রেখে দিয়েছেন, তাকবীর দিলে তাদের হৃদয় প্রকম্পিত হয়ে যায়, তুফান শুরু হয়ে যায়, ঠিক কিনা? ভাইরা আমার, প্রথমত রাসূলের কাছে ওহী আসলো। ওহী আসার পরে 2 হাত তুলে দোয়া করলেন উম্মতের জন্য। উম্মতের কথা রাসূল ভুলে নেই। অথবা আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে বললেন এই গুণগুলো প্রত্যেকে অর্জন করা চাই, যারা অর্জন করবে তার ঠিকানা জান্নাতে হবে। অতএব যে যাই বলো এই গুণগুলো অর্জন করা ছাড়া জান্নাতের স্বপ্ন দেখা আর নিজেকে আশিক রাসূল দাবি করা এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? এই গুণগুলো অর্জন ছাড়া কখনো আপনি আশিক রাসূল হতে পারেন না, কখনো জান্নাতের স্বপ্ন দেখা সম্ভব না। আজকে নামাজ পড়ে না, রোজা রাখে না, বিড়ি খায়, সিগারেট খায়, নিজেকে দাবি করে আশিক রাসূল, এমন আশিক আছে না নাই? আপদ মস্তকে মাথা থেকে পা পর্যন্ত রসুলের কোনো সুন্নাহ নাই, দাবি করছে আশিক রাসূল, বলে নামাজ লাগে না, অন্তর ঠিক থাকলে, কলব ঠিক থাকলে সারে। এরকম লোক আছে না নাই?
ভণ্ডা আর প্রতারক সমাজের সবচেয়ে বড়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একজন আশিক রাসূলের একটি ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা মনোযোগ দিয়ে শুনুন। শুধু দাবি করলে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হতে হলে রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী চলা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনাকে চলা লাগবে। বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির গায়ে একবার সিংহা লাগানো হলো। সিংহা চিনেন তো? হিজামা। রাহমাতুল লিল আলামিন নবীজি হিজামা করলেন, সিংহা লাগালেন। সিংহা লাগানোর পরে শরীর মোবারক থেকে যে রক্তগুলো বের হলো, রক্তগুলো একটি কাগজের মধ্যে নিয়ে রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বললেন, রক্তগুলো একটি ব্যাগের মধ্যে নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বললেন, জুবায়ের রে নাও, এই রক্তগুলো তুমি দাফন করে দাও, মাটির নিচে পুঁতে ফেলো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুবারকগুলো নিয়ে তিনি রাসূলুল্লাহর হুজরা থেকে বের হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবার আব্দুল্লাহ ইবনে জুবায়ের চলে আসলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে দেখে রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রে, রক্ত মুবারকগুলো তুমি দাফন করেছো কিনা? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি রক্ত মুবারকগুলো আমি দাফন করি নাই, রক্ত মুবারকগুলো আমি পান করে ফেলেছি। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন সাথে সাথে বলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রে, শুনে রাখো, আমি রাহমাতুল লিল আলামিন নবীজি শরীরের রক্ত যেই বান্দার গায়ে থাকবে ওই বান্দার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছে। কেমন আশিক ছিলেন! যুদ্ধের ময়দানে এক সাহাবীর গায়ে 70টি তীর লেগেছে, রাসূলের গায়ে একটা তীরও লাগতে দেয় নাই। সুবহানাল্লাহ। আর আজকে আমরা মিষ্টি মিষ্টি সুন্নতগুলা পালন করে আশিক রাসূল দাবি করতে চাই, কিন্তু রাসূল যে পাথরের আঘাত খেয়েছে দিন প্রচার করতে গিয়ে, অত্যাচার নির্যাতিত নিপীড়িত হয়েছে, ওই কাজগুলো আমরা করতে রাজি না। যেখানে খানা আছে ওই আশিক রাসূল আমরা নিজেকে দাবি করি, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? সুতরাং এই সূরা মুমিনুনের যেই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমাতে উল্লেখিত 7টি গুণ ছাড়া কখনো আশিক রাসূল হওয়া যাবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা, সুবহানাল্লাহ পড়েন। এটা আল্লাহ এরকম বলে নাই ঈমান আনবে যারা সফল হবে তারা। আল্লাহ বলেন ঈমান এনেছেই না, সাথে সাথে আল্লাহ তাকে সফলতার ঘোষণা দিয়েছেন, অলরেডি সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সফলতার সংজ্ঞাটা আমরা কি জানি? আমরা মনে করি যার অর্থ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ওই ব্যক্তি সফল ব্যক্তি। কেউ কৃষিকাজে ভালো ফলন করে সফল, কেউ চাকরি করে সরকারি কর্মকর্তা, উনি মনে করছে যে আমিও সফল ব্যক্তি। কেউ ব্যবসা করে ব্যবসায় সফল হয়, ঠিক কিনা? কিন্তু এই সফলতা প্রকৃত সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সফলতা বলে নাই। এসএসসিতে যুবক ভালো রেজাল্ট করেছে, সে মনে করছে আমি সফল, কিন্তু এসএসসির পরে তো আবার এইচএসসি আছে। এইচএসসিতে ভালো রেজাল্ট করলা, অনার্স মাস্টার্স বিবিএ এমবিএ কমপ্লিট করলা, ওই ব্যক্তি মনে করে সফল। এই সফলতার শেষ কোথায়? মৃত্যু হলে এই সফলতার শেষ। যেই সফলতার শেষ আছে এই সফলতা সফলতা নয়। এসএসসির রেজাল্ট এইচএসসির সময় শেষ, এইচএসসিটা আবার অনার্সের সময় শেষ। ভাইয়ের আমার, এই সফলতা প্রকৃত সফলতা নয়।
আসল সফলতা হলো যে ব্যক্তি দুনিয়াতেও সফল, কবরেও সফল, মিজানেও সফল হয়ে, ফুলসিরাতে সফল হয়ে আমার আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবে। ওই ব্যক্তি হচ্ছে আসল সফল ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? লক্ষ কোটি মিলিয়ন মিলিয়ন আপনার ডলার, টাকা পয়সা, সম্পদ সব আছে, আপনি সফল না যদি পরকাল আপনি না পান। ঠিক কিনা? অনেক লোক আছে মরে গেছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এখনো তার কোটি কোটি টাকা। কিসের সফলতা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কারা সফল ঘোষণা দিলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার প্রাপ্যটি বুঝিয়ে দেব দুনিয়াতে যা করেছে। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তি সেদিন সফল হবে যে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচায়া জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব নিকাশ চাইবেন, হিসাব নেওয়ার পরে যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে, আমার আল্লাহ বললেন ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। আমরা মনে করি কি আমি তো মেম্বার হয়ে গেছি সফল, আমি চেয়ারম্যান সফল, আমি প্রধানমন্ত্রী সফল। তো যেই সফলতার শেষ আছে এটার কি সফলতা কয়? এই তো 14-15 বছর প্রধানমন্ত্রী ছিল, এখন নাই, এটা কি সফলতা হলো? তো আমাদের জিন্দেগি 70-80 বছর, 100 বছর চলে যেতে হবে পরকালে। যেই পরকালের শেষ আছে কিন্তু শুরু আছে, শেষ নাই। এই পরকালে যদি আপনি সফলতা অর্জন করতে না পারেন, আপনি সফল হতে পারলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছে যারা, সফলতা অর্জন করেছে তারা। আমরা এখানে যারা আছি আমরা ঈমানদার কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানদার কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون سبحان الله رب العالمين ঈমানদারের পরিচয় এখানে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর জিকির যখন করা হবে, ঈমানদারের ঈমান আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। তার শরীরের মধ্যে প্রকম্পিত সৃষ্টি হবে, তার ভালো লাগবে। আর এর বিপরীতে যারা নাস্তিক মুরতাদ আছে, কোরআনের আলোচনা শুনলে তাদের গায়ে জ্বালা পোড়া আর যন্ত্রণা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বিগত 14-15 বছরে অনেক নাস্তিক আর মুরতাদ রামবামদেরকে দেখেছি যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দিয়েছে। গুলাতে স্বৈরাচাররা যা করেছে, আবার যদি কেউ একই কাজ করতে চায় তাদেরকে বিগত স্বৈরাচারী দেখে শিক্ষা নেওয়া দরকার। না হয় যারা আবার স্বৈরাচারী করবে তাদেরকেও দেশ থেকে পালাতে আমরা বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সতর্ক হওয়া লাগবে আমাদেরকে। বাংলাদেশের মানুষ এখন শান্তি চায়। কি চায়? অনেক অশান্তির মধ্যে ছিল, মুখ খুলতে পারে নাই, যন্ত্রণার মধ্যে ছিল,
এখন বাংলাদেশের মানুষ শান্তি চায়। শান্তি একমাত্র আছে কোথায়? আরো জোরে বলেন, শান্তি আছে কোথায়? আমরা যদি এই কোরআন দিয়ে এই জমিন যদি আমরা আল্লাহর জমিন পরিচালনা করতে পারি, আকাশ আর জমিনের যত রহমত আর বরকত আছে ঢেলে দিবেন কে? ভাইরা আমার, সফলতা ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। প্রকৃত সফল কারা? যে দুনিয়াতেও সফল, কবরও সফল, হাসরও সফল, মিজানও সফল, সফল হয়ে আল্লাহর জান্নাতের মেহমান যে হবে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের আরো পরিচয় কোরআনে কারিমে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার তাদেরকে ইন্ডিকেট করে বলছেন, আমরা যারা এখানে আছি সবাই তো ঈমানদার। মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একটা দায়িত্ব দিচ্ছেন। কি দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। হে ঈমানদাররা, তোমরা যারা রুকু করে তাদের সাথে রুকু করো, যারা সিজদা করে তাদের সাথে সিজদা করো, তথা সালাত আদায় করো। ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, একমাত্র আমি আল্লাহকে সিজদা করো। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা যাবে না, ঠিক কিনা? আমি আল্লাহর দাসত্ব করো, আমি আল্লাহর গোলামি করো। আমরা যারা আছি সকলে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস, ঠিক কিনা? কেউ যদি গোলাম বলে গালি দেয় আমরা রেগে যাই, কিন্তু কেউ যদি বলে আমরা আল্লাহর গোলাম সে আনন্দ পায়। বলেন তো চিৎকার করে, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম বলতে ভালো লাগে কিনা? কিন্তু কেউ যদি বলে কিরে গোলামের গরো গোলাম, দেখবেন যে আপনি রেগে যাবেন, কিরে বেটা। যখনই বলে আল্লাহর গোলাম, মানুষের অন্তরটা প্রশান্তি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদাররা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দেই। নামাজ পড়ো, রোজা রাখো, আমার ইবাদত করো। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সমাজের এবং রাষ্ট্রের কল্যাণমূলক কাজগুলো তোমরা করবা। সুবহানাল্লাহ। নামাজের পরে আল্লাহ আমাদেরকে কি কাজ দিয়েছেন? সমাজের, রাষ্ট্রের কি কাজ করার জন্য? কল্যাণমূলক কাজ করার জন্য। কেন? লাআল্লাকুম তুফলিহুন। যদি নামাজি ব্যক্তি রাষ্ট্রের দায়িত্বে থাকে, সমাজের দায়িত্বে থাকে, আমার আল্লাহ এই জাতিকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। কারণ যে সাজদাকারী সে কল্যাণকামী, যে রুকু দেয় সে পরোপকারী হয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই মসজিদের ইমাম সাহেব কোনোদিন টেন্ডারবাজি করেছে? চাঁদাবাজি করেছে? দুর্নীতি করেছে? কারণ কি? নামাজি ব্যক্তিকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তারা যেন সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে। কারণ নামাজি ব্যক্তিরা কোনোদিন অন্যের ক্ষতি করতে পারে না, রাষ্ট্রের অর্থ সম্পদ চুরি করে, লুটপাট করে বিদেশে পাচার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু লোক মুখে একটা কথা আছে, এই মেয়ে ভালো মানুষকে রাজনীতি করে নাকি, ঠিক কিনা? তো ভালো মানুষ রাজনীতি না করলে করবে কারা? খারাপ মানুষ। তো খারাপ মানুষ রাজনীতি করলে টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, আপনাকে মেরে খাবে, এটা তো স্বাভাবিক, ঠিক কিনা? আমি মনে করি রাজনীতি করতে হবে ভালো মানুষরা। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষ যদি আমাদের দেশটা চালায়, সমাজটা চালায়, ইউনিয়নটা চালায়, এই রাষ্ট্র এবং সমাজের মধ্যে রহমত ঢেলে দিবেন কে? আমি কি কোরআনের বাইরে থেকে কথা বলতেছি? আসলে আয়াত দেখাই দেব ইনশাল্লাহ। এই জন্য শুধু মসজিদে বসে থাকলে হবে না, মসজিদের বাহিরেও কোরআনের কাজ করতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। আর সফল মুমিনের 7টি গুণগুলো কি কি একটি একটি করে আমি উল্লেখ করব। 1 নাম্বার, একজন মুমিনের কি কোয়ালিটি থাকা দরকার, কি গুণ থাকা দরকার। আল্লাহ পাক বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একজন সফল মুমিনের 1 নাম্বার গুণ থাকা দরকার, সে নামাজ পড়বে খুব বিনয়ের সাথে, বিনম্রতার সাথে নামাজ পড়বে, খুশু খুদুর সাথে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আজকাল আমরা সালাত আদায় করি, এমনভাবে নামাজ পড়ি, আমাদের নামাজ দেখে আল্লাহ তো খুশি হয় না, বরং শয়তান খুশি হয়ে যায়, ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কেউ যদি বিনয়ের সাথে সালাত আদায় করে, কেউ যদি বিনম্রতার সাথে সালাত আদায় করে, কেউ যদি খুশু খুদুর সাথে সালাত আদায় করে, ওই বান্দা সালাম ফিরাতে দেরি হয়, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। আজকে সাজদা দিতে দিতে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু নামাজ কবুল হয় না। আপনি নামাজও পড়েন, গুনাহও করেন, তার মানে আপনার সালাত কবুল হচ্ছে না। আল্লাহ তো বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সমস্ত পাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। যেমন অনেক নামাজি আছে সামনের কাতারে দাঁড়ায়, আবার সুদও খায়, ঘুষও খায়, ঠিক কিনা? আবার অন্যের জমিটাকে ঠেলে নিজের জমিটাকে একটু বড় বানায়, এমন লোক আছে না নাই? আবার নামাজও পড়ে, ওই যে নামাজ পড়তে পড়তে কপাল দাগ পড়ে গেছে, কিন্তু তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একজন সফল মুমিন ব্যক্তির 1 নাম্বার গুণাবলী হচ্ছে, ওই ব্যক্তি বিনয়ের সাথে সালাত আদায় করবে, খুশু আর খুদুর সাথে সালাত আদায় করবে, এমনভাবে রবের সামনে দাঁড়াবে মস্তক অবনত চিত্তে, তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেন রবকে সাজদা করছে, মনোযোগ দিয়ে এমনভাবে জীর্ণ শীর্ণ হয়ে হাঁটুসাঁটু হয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, যেন দেখলেই বোঝা যায় তার হাত পা কপালগুলো পর্যন্ত, তার চক্ষুগুলোও আমার আল্লাহকে সাজদা করছে। সুবহানাল্লাহ। এমনভাবে নামাজ দাঁড়ানো লাগবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের সমাজের যে যুব সমাজ আছে, কেউ কেউ সাজদায় গেলে পরে দেখবেন একজনের পাশে আরেকজনে ঠাস করে থাপ্পড় মারে, একজনে আরেকজনকে গুতা মারে, আছে না নাই? কেউ যদি নামাজের মতো ফরজ বিধানকে নিয়ে ঠাট্টা করে, ওই ব্যক্তির ঈমান থাকবে না, ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। নামাজের মতো ফরজ বিধানকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, এরকম হাসি ঠাট্টা করে, সাবধান হয়ে যাও। ফরজ বিধানকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে হাসি ঠাট্টা করা যাবে। যুবকরা কি কষ্ট পাচ্ছে নাকি? সাবধান করতেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 2 শ্রেণীর নামাজি ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন। 1 নাম্বার হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম ইউরাউন। 1 শ্রেণীর নামাজি হলো যারা মূলত আল্লাহর জন্য সালাত আদায় করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজি ধ্বংস যারা আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, তাদের ব্যাপারে আল্লাহ বললেন লোক দেখানো নামাজু যারা, তারা ধ্বংসপ্রাপ্ত। শ্বশুর বাড়িতে গিয়েছে, যদি নামাজ না পড়ে শ্বশুর কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে? দাওয়াত খেতে এসেছে, যদি সালাত আদায় না করে মানুষ কি বলবে? সামনে নির্বাচন, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব যদি নামাজ না পড়ে মানুষকে ভোট দিবে নাকি? এই সমস্ত যত নামাজি আছে লোক দেখানো নামাজি, আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজি ধ্বংস। ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নম্বর নামাজি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন
وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরেক শ্রেণীর নামাজ হচ্ছে যখন নামাজের জন্য দাঁড়ায় খুব অলসতার সাথে দাঁড়ায়, এক পায়ের উপরে ভর দিয়ে দাঁড়ায়, যেমন মনে হচ্ছে দেখলেই বোঝা যায় কেউ জোর করে তাকে মসজিদে এনেছে। ঠেস দিয়ে দাঁড়ায়, অলসতার সাথে নামাজে দাঁড়ায়। কখন ইমাম সাহেব সালাম ফিরাবে আর সালাম ফিরিয়ে কখন বের হবে ওই আশায় থাকে, আছে না নাই? ও আজকে তো শুক্রবার, আজকে এমন নামাজ অনেক দেখেছেন না, সালাম ফিরাতে দেরি, মুনাজাত শেষ, ঠুস, এমন মুসল্লি আছে না নাই? وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। তারা হচ্ছে লোক দেখানো নামাজি, মানুষকে দেখানোর জন্য জুমার সালাতে আসে। যদি না আসি, এই বেটা জুমার নামাজও পড়ছ না, এই কথা বলবে, এই বয়সে আল্লাহ বললেন يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا। ওই সমস্ত নামাজের মধ্যে হবে মুমিনের এক নাম্বার গুণ হচ্ছে বিনয়ের সাথে, বিনম্রতার সাথে সালাত আদায় করবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন বান্দারে তোমরা যদি আমি আল্লাহর নিকটবর্তী হতে চাও ওয়াসজুদ ওয়াকাতারিব, সাজদা দাও আর সাজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহু আকবার বলো, সাজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন বান্দা যখন সাজদা দেয়, সাজদা দিলে পরে বান্দা আর আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। বান্দা যেন মসজিদের টাইলসে সাজদা দিল না, সেজন্য সরাসরি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিল। সুবহান। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য বিনয়ের সাথে সালাত আদায় করব। সাজদা যখন দেব চিন্তা করব যে দুনিয়ার কোনো মানুষকে সাজদা দিচ্ছি না। চেয়ারম্যান এমপি মেম্বারের সামনে দাঁড়ালে, প্রাইম মিনিস্টারের সামনে দাঁড়ালে কি হাঁটো হয়ে দাঁড়ায়? যিনি খালেক, যিনি প্রাইম মিনিস্টারেরও প্রাইম মিনিস্টার, যিনি আসমান জমিনের মালিক, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ আর জমিনের মালিক, গোটা পৃথিবীর মালিক, 7 আসমান 7 জমিনের মালিক, ওই আল্লাহর সামনে যদি দাঁড়াও মস্তক অবনত চিতে ভয় ভীতি নিয়ে আমাদেরকে দাঁড়ানো লাগবে, ঠিক কিনা? সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন, সাহাবাই কেরাম যদি কোনো মানুষের, কোনো ব্যক্তির দরজার সামনে যদি প্রবাহমান নদী থাকে আর ওই ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, ওই মানুষের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? তদ্রূপ কোন ইমানদার মুসলমান ব্যক্তি যদি দৈনিক 5 বার ওযু করে সালাত আদায় করে, তার শরীরের মধ্যে গুনাহের লেশ মাত্রা থাকতে পারে। সুবহানাল্লাহ। সালাত মুমিনের, একজন সফল মুমিনের প্রথম কোয়ালিটি, 1 নাম্বার গুণ হচ্ছে সালাত আদায় করবে বিনয়ের সাথে, ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। একজন সফল মুমিনের 2য় নাম্বার গুণ হচ্ছে ওই ব্যক্তি অনর্থক কথাবার্তা, আড্ডা, বেহায়াপানা, বেলাল্লাপানা থেকে সে মুক্ত থাকবে। আপনি দেখেন যারা আছেন চা দোকানে বসে কত মানুষ আড্ডা দেয়, ঠিক কিনা? আড্ডা দিচ্ছে, অন্যের গীবত বলতেছে এই জবান দিয়ে। একজন মুমিন, সফল মুমিন, যে মুমিনের গুণ এটা নয় সে আড্ডা দিবে, অহেতুক কথাবার্তা বলবে। এই যে যুবক যারা আছো, রাতে শুয়ে ফোন টিপা আরম্ভ করে দেয়, 12টা-1টা বাজে তাদের 12টা-1টা বাজে তাদের সন্ধ্যা হয়, সকাল হয় 11টা-12টার দিকে। এমন যুবক আছে না নাই? এই যে অহেতুক ইউটিউবিং করলা, ফেসবুকিং করলা,
টিকটক করলা, এটা একজন সফল মুমিনের কোয়ালিটি নয়, ঠিক কিনা? এগুলো করা যাবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত। যারা আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান এনেছে, যে ব্যক্তি ঈমানদার, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা, সে যদি কোনো কথা বলে সে যেন কল্যাণকর কথা বলে, আও লিয়াসমুত, যদি কল্যাণকর কথা তার জবান দিয়ে না বের হয়, আও লিয়াসমুত, ওই ব্যক্তি চুপ থাকবে। যদি কথা বলাই লাগে তাহলে কল্যাণমূলক কথা বলে, ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত, না হয় চুপ থাকেন, কথা বলা যাবে না অহেতুক। আমরা শুরু করলে শেষ নাই, অহেতুক কথা, আড্ডা, গীবত, দোকানে এখানে সেখানে। কোন ইমানদারের গুণ এটা না। সময় তো সংক্ষিপ্ত, শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি। ভাইরা আমার, ইমানদারের দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবে। এবার আসেন ইমানদারের তৃতীয় নাম্বার গুণ কি? ইমানদারের তৃতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, সময় মতো যাকাত আদায় করে দিবে। আপনারা যাকাত দেন তো? এই বাংলাদেশের মানুষ যদি সঠিকভাবে যাকাত আদায় করত, এদেশে কোনো গরিব থাকতো না। এখন যাকাতের নামে তামাশা করা হয়। এক শ্রেণীর সম্পদওয়ালা দেখবেন যাকাতের শাড়ি কিনে, যাকাতের লুঙ্গি কিনে, আছে না নাই? এটা আবার কোন যাকাত? যাকাতের কোনো লুঙ্গি আছে নাকি? যাকাত এমনভাবে দিবেন যেন আগামী বছরে তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। প্রয়োজনে 10 জন 20 জনে মিলে একজনকে একটা অটো কিনে দিলেন যেন সে ইনকাম করতে পারে। এখন অনেকে কি করে, 200 টাকা ভাঙ্গায়া 10 টাকা 20 টাকা রেখে দেয়, যে অনেকে আসবে 10 টাকা 5 টাকা করে দিবে। তো এভাবে যদি দিতেই থাকেন, কিয়ামত পর্যন্ত শুধু দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে, কেউ আর উন্নত হবে না, ঠিক কিনা? ইসলাম চায় না একজন মুসলমান থাকুক 10 তলাত, আরেকজন থাকুক গাছতলায়, এটা ইসলাম চায় না। ইসলাম চায় ব্যালেন্স করে চলা, মধ্যম পন্থা, যেন সবাই চলতে পারে, ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আপনি যদি সম্পদের যাকাত দেন, এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। মানুষ মনে করে যাকাত দিলে তার সম্পদ কমে যায়, সুদ খাইলে সম্পদ বাড়ে, এটা মানুষ মনে করে। কিন্তু প্রকৃতপক্ষে আমার আল্লাহ বলেন না, সুদ খেলে সম্পদ বাড়ে না, সম্পদ কমে। যাকাত দিলে আমার আল্লাহর কাছে আপনার সম্পদ বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। একজন মুমিন কি আদায় করবে বলেন? যাকাত আদায় করবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুমিনের আরেকটি গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। একজন সফল মুমিন ব্যক্তির গুণ হলো সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। এজন্য রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, মান ইয়াদমাননি মা বাইনা লাহইহি ওয়া মা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ। আল্লাহ নবী, বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, কেউ যদি আমার কোন উম্মত যদি 2টা জিনিসের জিম্মাদারি নিতে পারে, আমি নবীজি তার জিম্মাদারি নিয়ে নিব জান্নাতে প্রবেশ করানোর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোন বান্দাবান্দি যদি এই জিহ্বাটা আর লজ্জাস্থানের হেফাজত করতে পারে, গ্যারান্টি দিতে পারে, রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, কাল কিয়ামতের ময়দানে আমি জিম্মাদারি নিয়ে নিলাম, আমি নবীজি তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। এই জবান আর এই লজ্জাস্থান, এই 2টা দিয়ে